দেখো, যে স্বামী থেকেও নেই তার মাথার কাছে বসে থেকে কি হবে? ইউ নো হোয়াট, ইউ শুড বি থ্যাঙ্কফুল টু মি। আমার জন্যই তোমার বর এখনো বেঁচে আছে। ওই প্রার্থনার জন্য তোমার বর তো মরেই গেছিল, আর আমি নাগমণির শক্তির দ্বারা তোমার বরকে বাঁচিয়ে তুলেছি। মেহেক, আই অ্যাম থ্যাঙ্কফুল টু ইউ। শুধুমাত্র অজয়ের জন্য আমি ভাইয়ের বিরুদ্ধে গেছিলাম, ওকে মারার জন্য আমি তোমায় সাহায্য করেছিলাম, কিন্তু এখনো পর্যন্ত আমি বুঝিনি যে আমি কি পেলাম আর কি হারালাম। এসব কি হচ্ছে আমার সাথে, আর কেন হচ্ছে? ওই যে আমার সাথে ঘটলো, যা আমি দেখলাম, ওসব কি ছিল আর কেনই বা দেখলাম? হ্যাঁ হ্যাঁ দিদি, আমি আসছি এক্ষুনি। হ্যাঁ এক্ষুনি আসছি। হ্যাঁ। কি হলো মেহেক? মনটা কেন জানি না আনচান আনচান করছে। এমন ফিল হচ্ছে যেন যেন কেউ আসছে, যাকে আমি খুব ভালো করে চিনি। কে সে আমি কিচ্ছু বুঝতে পারছি না। মেহেক, এখানে তো কিচ্ছু নেই। হ্যাঁ, আজ হলো সেই রাত, সেই পূর্ণিমার রাত। আজ রাতেই সেই কাজটা আমাদেরকে সম্পূর্ণ করতে হবে। এটা তো আমার বলার কথা যে তুমি এখানেও, আর আমি যেখানে যেখানে যাই তুমি সেখানেই চলে আসো। মিস কিউটি পাই, তুমি আমাকে স্টক করছো না তো? হ্যাঁ, না না না, আমি তোমাকে স্টক করছি না, দিদির সাথে দেখা করতে এসেছি। নিচে নামো, আমাকে করে তুলেছো কেন? যদি ছেড়ে দিতাম তাহলে তুমি পড়ে যেতে। তো পড়ে যেতাম, তোমার কাছে হেল্প চেয়েছি আমি। দেখো, তুমি আমাদের অতিথি, আর আমার পরিবার শিক্ষা দিয়েছে অতিথিদের সাহায্য করতে হয়, তাও আবার না বলে। প্রগতি, দিদি আমাকে ডাকছে, ছাড়ো আমাকে। ছেড়ে দেবো? ছেড়ে দেবো? নিচে নামো আমাকে, নিচে নামো আমাকে। নামিয়ে দিলাম। আচ্ছা প্রগতি, শোনো না, তুমি বললেই না যে তোমার আর আমার ভালোবাসা এতটা প্রগতি হয়েছে। আমি তো তোমাকে কাবাব বানিয়ে ফ্রাই করতাম। প্রগতি, প্রগতি আমার সাথে চল। হ্যাঁ চল দিদি, এমনি তো এখানের ওয়েদারটা একদম ভালো না। শুনছো? আমি গত 21 বছর ধরে দেখছি রোজ রাতে এই সময় তুমি তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালাও, আর সেই রাতে যে মেয়েটা আমাদের সামনে মারা গেছিল তার জন্য প্রার্থনা করো যে উপরওয়ালা যেন ওর আত্মাকে শান্তি দেয়, ও যেন মুক্তি পায়। হ্যাঁ মীনাক্ষী, গত 21 বছর ধরে প্রত্যেক রাতে আমি এটাই ভেবেছি যে যদি ওই মেয়েটাকে আমি বাঁচাতে পারতাম, কিন্তু সময় কেটে গেল, ওর প্রাণ চলে গেল। হয়তো সত্যি অনেক কষ্টে ছিল। ওর মেয়ে দুটোকে আর স্বামীকে বাঁচানোর জন্য সাহায্য চাইছিল, কিন্তু আমি ওকে কোনো সাহায্য করতে পারিনি। ওর কষ্ট আর ওর আর্তচিৎকার আজও যেন আমার কানে বাজে। যদি সেদিন আমি ওকে আর ওর পরিবারকে বাঁচাতে পারতাম, যদি বাঁচাতে পারতাম। শোনো না, তুমি তো তোমার সাধ্যমতো চেষ্টা করেছিলে, কিন্তু তুমি তো জানোই জীবন আর মৃত্যু উপরওয়ালার হাতে আছে। হে মা তুলসী, যদি ওই মেয়েটা আবার এই পৃথিবীতে জন্ম নিয়ে থাকে তাহলে
আমায় একটা সুযোগ দিও মা, যাতে ওর পুনর্জন্মে আমি ওর কোনো কাজে লাগতে পারি, ওকে কোনো সাহায্য করতে পারি। প্রগতি, আমি এই কর্নারগুলোর মেজারমেন্ট নিয়ে নিচ্ছি, তুই এই কর্নারগুলো মার্ক করে দিস। হ্যাঁ, এই দেখ, আমরা এখানে কিছু ফ্রেম লাগাতে পারবো, ভালো লাগবে। আর এই ওয়ালে কিছু পেন্টিংস, নেচার, ওয়াটারফল বা কোনো অ্যানিমাল পিক, ভালো লাগবে বল? এখানে একটা পেন্টিং থাকার কথা। কোথায়? প্রগতি, তুই ওখানে কি করছিস? আমি কখন থেকে তোর সাথে কথা বলছি, আমি কিছু তোকে বললাম? তোকে মার্ক করতে বলেছি, তুই নোটস নিচ্ছিস তো? দিদি, এখানে আমরা ওয়াল পিসেস লাগাবো। না দিদি, এখানে একটা পেন্টিং ছিল। তাই? তুই কি করে জানলি এখানে একটা পেন্টিং ছিল? এমন করে বলছিস যেন বহু বছর ধরে তুই এই জায়গাটা চিনিস, আর আজ প্রথমবার নয়, যেন অনেকবার এখানে এসেছিস। সত্যি দিদি, মনে হচ্ছে এর আগেও আমি এখানে এসেছি। আচ্ছা আচ্ছা, তাহলে এটাই বল যে তুই এই বাড়িতেই থাকতি, এই বাড়ির মালকিন ছিলি আগের জন্মে, আর এটা তোর পুনর্জন্ম, তাই তুই আবার নিজের বাড়িতে ফিরে এলি, তাই না? হ্যাঁ, কর আমাকে নিয়ে মজা। সিরিয়াসলি দিদি, তুইও না? তুই কথাটাই তো এমন বলছিস। এখন ছাড় তোর ইমাজিনারি স্টোরি, ওখানে যা আর গিয়ে মার্কগুলো করে ফেল। দেখো, পূর্ণিমার পুরো চাঁদ আকাশে দেখা যাচ্ছে। ওখানে যাওয়ার সময় এসে গেছে। ওফো মেহেক, এতে কিচ্ছু হবে না। আমরা প্রত্যেক পূর্ণিমার রাতে চাঁদ উঠলেই ওখানে যাই। তুমি সব রকম ভাবে চেষ্টা করেছো, কিন্তু সেটা তো এখনো হলো না। হ্যাঁ, কিন্তু আমি হার স্বীকার করব না। ততদিন চেষ্টা চালিয়ে যাব যতদিন না আমি সাফল্য পাচ্ছি। আমার কাছে নাগমণি আছে, শেষ নাগিন আমি। শেষ নাগিন হয়ে কি লাভ যদি আমি আমার উদ্দেশ্যে সফল না হতে পারি? বাহ, 3 মেহেক, কি হলো, দাঁড়ালে কেন? চলো। মেহেক, আজকের রাতটাও কি বিফলে যাবে? তুমি গত 21 বছর ধরে এখানে আসছো, গুহার ধনরত্নের দরজা খোলার জন্য সব শক্তি ব্যবহার করেছো, কিন্তু আজ পর্যন্ত দরজাটা খুলেছে না। এরপরেও তুমি চেষ্টা করবে? হ্যাঁ, আমি চেষ্টা করব, আর চেষ্টা করতেই থাকবো। আমি বললাম না তোকে, এই দরজা আমি খুলেই ছাড়বো। মেহেক, এটা নাগলোকের সম্পত্তি। এখানে নাগলোকের সব থেকে শক্তিশালী নাগেদের মূল্যবান সব রত্ন আছে। নবমুখী নাগের ঐতিহ্য আছে, তার ধন সম্পত্তি আছে। আর তুমি শেষ নাগিন, তাহলে আজ পর্যন্ত এই দরজাটা খুলতে পারলে না কেন? হ্যাঁ মেহেক, আমি বুঝতে পারছি না যে তুমি এই দরজা খুলতে কেন পারছো না। এত চেষ্টা করার পরেও জানি না কোন শক্তি আটকাচ্ছে, যেটা এই দরজাটা খুলতে শেষ নাগিনকেও বাধা দিচ্ছে। সে যে শক্তি হয়ে থাকুক, আমি খোঁজ নেবই। কারণ তোরা দেখে নিস, একদিন এই গুপ্তধন আমি ঠিক বের করব। কিন্তু তার জন্য তোমায় এই দরজা খুলতে হবে। একদিন এই দরজাও খুলবে, আর এই গুপ্তধনও আমার হবে। নিতে পারবে না তুমি। 2 বছর চেষ্টা চালাচ্ছ, কিন্তু আজ পর্যন্ত পারোনি, ভবিষ্যতেও পারবে না। তুমি শেষ নাগকে হত্যা করেছো, শেষ নাগিনকে হত্যা করে নাগমণি ছিনিয়ে নিয়েছো, কিন্তু এই ধনসম্পদ কোনো মতেই তুমি লাভ করতে পারবে না মেহেক। নাগরাজ তক্ষক, সব সময় আপনি আমার কাজে নাক গলাতে কেন আসেন বলুন তো? না মেহেক, দাঁড়াও। তুমি নাগরাজ তক্ষকের ওপর আক্রমণ করতে পারো না। আমাদের নাগলোকে যতজন নাগ আছেন, তাদের মধ্যে প্রধান ইনি। যতজন সর্বশক্তিশালী নাগ আছেন, তার মধ্যে একজন ইনি। ওনাকে মর্যাদা দিতে শেখো, ওনাকে সম্মান করতে শেখো। শ্রদ্ধার প্রত্যাশা বিবেকবান মানুষের থেকেই করা যায়।
কিন্তু যখন বিনাশ মানুষকে ভর করে আগে বিবেকের মৃত্যু ঘটে। আমি নিশ্চিত করে বলছি, নিজের সর্বশক্তি কাজে লাগালেও তোমার জীবদ্দশায় তুমি এই গুপ্তধনের দরজা খুলতে পারবে না মেহেক। কারণ এই ধনসম্পদ নাগলোকের সম্পত্তি, যেগুলো রক্ষা করেন স্বয়ং শেষ নাগিন।